গতকালকে গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেকে সমালোচনা করছেন। সেনাবাহিনী কেন সাধারণ জনগণের উপরে গুলিবর্ষণ করলো, কেন সাধারণ জনগণের উপরে এত বেশি আক্রমণাত্মক হলো, সেরকম নানা সমালোচনা হচ্ছে। আন্তর্জাতিক মিডিয়াতেও এই খবরগুলো আসছে, যদিও বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই আলোচনা নেই। বাংলাদেশের বিভিন্ন বিশ্লেষক, সাংবাদিকরা বিভিন্নভাবে বিভিন্ন আলোচনায় এই ব্যাপারগুলো তুলে আনার চেষ্টা করছেন এবং বলছেন যে সেনাবাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত নাকি বাধ্য হয়ে করা হয়েছে, সেটা একটা বড় প্রশ্ন। কারণ সেনাবাহিনীর এই ভূমিকা যদি আন্তর্জাতিক গণমাধ্যমে হাইলাইট হয়ে যায়, তাহলে সেটা জাতিসংঘে প্রশ্নের সম্মুখীন হবে এবং জাতিসংঘের শান্তি মিশনে সেনাবাহিনীর যে অবস্থান, সেই অবস্থানে চিড় ধরতে পারে, এমন আলোচনা চতুর্দিকে চলছে। কিন্তু সেনাবাহিনীর বক্তব্য কী? সেনাবাহিনী আজকে একটা বিবৃতির মাধ্যমে তাদের বক্তব্য স্পষ্ট করার চেষ্টা করেছে। সেই স্পষ্ট বক্তব্য শোনার পরে আমরা কতটুকু কনভিন্স হতে পারি, কতটুকু আস্থা রাখতে পারি, সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু সেনাবাহিনী তাদের অবস্থান স্পষ্ট করেছে। কি বলছে সেনাবাহিনী? কেন তারা গতকালকে সাধারণ মানুষের উপরে এত চড়াও হয়েছিল? কি ছিল পরিস্থিতি? গোপালগঞ্জে কি ঘটেছিল, সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, গতকালকে গোপালগঞ্জে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশের ভূমিকায় আমরা দেখেছি যে রমজান আলী নয়ন, সম্ভবত তার ডাক নাম নয়ন, নামে এক যুবককে তারা প্রথমে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরে 5 মিনিট পরেই তার লাশ ভ্যানে করে তার মামা নিয়ে যাচ্ছে, সেরকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই ব্যাপারের যে ইনভেস্টিগেশন রিপোর্ট, সেই রিপোর্ট আসেনি। কেন পুলিশ হেফাজতে একজনের মৃত্যু হলো এবং পুলিশ হেফাজতে নেয়ার পরে তাকে গুলি করলো কে, গুলি করে কাকে, তাকে মেরে ফেললো কে? যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তখনই একজন পুলিশ সদস্যের তার উপরে চড়াও হওয়া এবং অ্যাগ্রেসিভ যে মোমেন্ট তার, সেগুলো প্রশ্নবিদ্ধ করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগের লোকজন তার ছবি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে যে এই ব্যক্তি নয়নকে হত্যা করেছে। এরকম নানা প্রচার প্রপাগান্ডা তো আমরা দেখছি, কিন্তু গণমাধ্যমের স্পষ্ট কোনো অবস্থান নেই, সরকারেরও কোনো স্পষ্ট বিবৃতি নেই। কিন্তু সেনাবাহিনী বিবৃতি দিয়ে তাদের অবস্থানটা স্পষ্ট করেছে। সেনাবাহিনী তার বিবৃতিতে বলেছে যে গোপালগঞ্জের পরিস্থিতির উপরে সেনাবাহিনীর বক্তব্য, জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান। 17 জুলাই 2025 বৃহস্পতিবার আজকে সেই বিবৃতিটা তারা দিয়েছে। বলেছে যে গত 16 জুলাই 2025 তারিখে গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে আহ্বানকৃত জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উশৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এই ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য, সাংবাদিক আহত হন। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি যানবাহনে ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উক্ত রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সাথে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এমতাবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাটকেল ছুড়ে হামলা করে। এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়। অর্থাৎ সেনাবাহিনী বলার চেষ্টা করছে তাদের উপরে ককটেল নিক্ষেপ করা হয়েছে, ইট পাটকেল ছোড়া হয়েছে, তারা বাধ্য হয়ে বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে। পরবর্তীতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অতঃপর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সুপারের কার্যালয় গোপালগঞ্জে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গকে খুলনায় স্থানান্তর করা হয়। সর্বোপরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে জননিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে গোপালগঞ্জ জেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক। প্রশাসন কর্তৃক জারিকৃত
আইনের তো কারফিউ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব এবং প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে। গতকাল সকাল থেকে চলমান এই রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ অত্যন্ত ধৈর্যের সাথে নিজেদের নিবৃত্ত রেখে সেনাবাহিনীকে সহায়তা করেছেন। গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হলো। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, জননিরাপত্তা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনী যেটা মোদ্দা কথা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে তাদের উপরে ককটেল নিক্ষেপ করা হয়েছে এবং ইটপাটকেল ছোড়া হয়েছে। তারা এক পর্যায়ে বাধ্য হয়ে বল প্রয়োগ করেছে, অর্থাৎ সেনাবাহিনী বাধ্য হয়েছে বল প্রয়োগ করতে। সেনাবাহিনী এমনিতে এটা করতে চায়নি। এটাই যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে সবই ঠিক আছে, কিন্তু অনেকেই বিতর্ক তৈরি করছেন যে এটা আদতে বাস্তবতা কিনা, নাকি ভিন্ন বাস্তবতা ছিল। সেনাবাহিনীর যে পজিশন নিয়ে গুলি করা, ডাইরেক্ট গুলি করতে বলা, এরকম ভিডিও ছড়িয়ে পড়াতে বেশি বিতর্ক তৈরি হয়েছে। একজনকে টেনে হেঁচড়ে তাকে বুট দিয়ে আঘাত করার ভিডিও মানে ছড়িয়ে পড়ার কারণে বেশি বিতর্কিত অবস্থা তৈরি হয়েছে। যদিও পরিস্থিতির বিবেচনায় হয়তো পরিস্থিতি বাধ্য করেছে, এমন পরিস্থিতি তৈরি করেছে আক্রমণকারীরা যে এই কর্মকাণ্ড করা ছাড়া সেনাবাহিনীর কোনো উপায় ছিল না। দর্শক, আপনার কি মনে হয় এই বিবৃতির মাধ্যমে সেনাবাহিনী কি আপনাদেরকে স্পষ্ট করতে পারলো যে তারা পরিস্থিতি বিবেচনায় বাধ্য হয়েছে এরকম কর্মকাণ্ড করতে, নতুবা তারা এরকম কর্মকাণ্ড করতো না? আবার সেনাবাহিনীর গুলিতে কেউ নিহত হয়েছে কিনা সেই ব্যাপারে তারা স্পষ্ট কোনো অবস্থান ব্যক্ত করেনি মানে সেনাবাহিনীর গুলিতে কেউ নিহত হওয়ার ঘটনা ঘটেনি, এটাই হয়তো তাদের বক্তব্য। আপনার এই ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।